নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এই যে আমরা কিন্তু চলে আসলাম লক্ষ্মীপ্রসাদ মন্দিরে, আর মন্দিরটা পুরোটাই আপনাকে দেখাবো। আর সবাই কিন্তু আগে চলে গেছে, আর আমরা হলো প্রণাম করে যাই। তারপরে ওই জায়গায় মানে পাশে একটা দোকান আছে, ওই জায়গাতে মোমবাতি, ধূপকাঠি, বাতাসা সব কিছু নিয়ে আসলাম। নিয়ে আসে মায়ের মন্দিরে আবার যাবো, যাইয়ে দিয়ে আসবো। কারণ হলো আমরা পুজোর পরে গেছি, আমাকে রাস্তি বেরোতেই দেরি হয়ে গেছে। ওই জন্যই ভাবলাম সন্ধ্যা পুজো যখন দেবে না তখন হলো সন্ধ্যায় ঠাকুরমশাই দিয়ে দেবে না। তাই যে আমার ননদিনী উঠে গেছে, আর পিসি শাশুড়িও আছে, দুই পিসি শাশুড়ি আছে এই জায়গা, পিসি শাশুড়ি আর পিসি শাশুড়ির যা। আর হলো এই যে মায়ের মুখটা দর্শন করে নেন আগে। আর এত সুন্দর লাগতেছে, মায়ের দিকে তাকায় থাকলে মনে আছে পরানটা জুড়ে হয়ে যাচ্ছে। আর এই জায়গায় বসে থাকতেই মনে আছে শান্তি, কেন জানি না মন্দিরে বসে থাকতেই ভালো লাগে। আর এই যে সবাই এখন প্রণাম করতেছে, আর আমার প্রণাম করা হয়ে গেছিলো। আর মনুরা হলো মন্দিরের বাইরে রয়েছে, বাইরে হলে ওরা ছুটে পেটে বেড়াচ্ছে। ওকে ডাক দেবো, দিয়ে কব যে প্রণাম করে যাতে। ওকে আমি ডাকিছি, ওরা আসতেছে, কারণ ওরাও খোলামেলা জায়গা পায়ে মন্দিরের ওই মাঠের সামনে ওই পাশে ঘুরে বেড়াচ্ছে। কারণ অনেকগুলো আছে, আমার ননদের ছেলে আছে, আমার হলো পিসির ছেলে আছে, আমার দুই ছেলে আছে, সব এক জায়গায় হলেই যা হয় আর কি। তাই যে আমরা প্রণাম করে বেরোয় আসতেছি, আর ওদেরও সবাই ডাক দেবো। আর এই যে মন্দিরের বারান্দা দেখেন কত সুন্দর, আর একদম নিরিবিলি পরিবেশ। এই জায়গায় বসে থাকতেই বেশ ভালো লাগতেছিল। আমরা মন্দিরে মেলাক্ষণ বসেছিলাম মায়ের সামনে। তা যাই হোক, এখন চলে যাবো। এই যে আমার ছোটো মনু চলে আসে, ঘন্টা ওই যে বাড়ি দিয়ে তারপরে প্রণাম করতেছে। আর ও হলো ওই যে কোনো মন্দিরে যায় শুধু ওই ঘন্টা বেরোবে, মানে ওর কাজই হলো ওই। আর যাই হোক, এই যে আবার দেখেন কি অবস্থা, আমি মোটে থামাই পারতেছিলাম না। এদিকে বড় মনু চলে আসছে, আর এদিকে আমার হলো ননদের হলো ছোটো ছেলেও চলে আসে। আইসে সবাই এখন আস্তে আস্তে প্রণাম করবে, পিসি ছেলেও আছে, সবাই এই যে এখন প্রণাম করে বাইরে চলে যাচ্ছে। আমরা এখন ওই পাশে যাব, কারণ সেই গাছতলা আছে, গাছতলায় যাব। আর এই পাশে একটা মন্দির আছে, এই জায়গায় এসেও আমি প্রণাম করে যাচ্ছি। আর হলো আমার পিসি শাশুড়িরা এই পাশে আসলো না, ওই পাশে চলে গেছে সোজা, ওরা এদিকে খেয়াল করতে পারিনি। তা আমি আবার চারিদিকটা যেহেতু ঘুরতেছি, ওই জন্যই এই পাশে মন্দিরটাও দেখলাম। আর হলো এখন সামনে চলে যাব। দেখেন কত বড় এরিয়া, অনেক বড় এরিয়া। আর পাশে কিন্তু অনেক পুরনো পুরনো বিল্ডিং আছে, মানে আগেকার বিল্ডিং আর কি। আর এখন দেখেন এই যে মন সাইডে, আর সামনে ওই যে গাছটা দেখতেছি, ওই গাছের গোড়ায় কিন্তু সব ভাড়া বান্ধে, মানত ঠানত করলি ওই জায়গায় সব কিছু মানে ওই ভাড়া বান্ধে রাখে। তারপরে হলো মানে যার যার মনের আশা বলার পরে ওই জায়গা ভাড়া বান্ধে, আর যদি সেটা পূরণ হয় তারপরে আবার এসে খুলে দিয়ে যায়। তাই যে আমরা ওই জায়গাতে কিন্তু ধুলি মাটি নিয়েছিলাম। আর এদিকে কিন্তু এই যে এই জায়গা হলো পাঠাবলি হয় পুজোর সময়, তা সকালেই হলো এই জায়গা কিন্তু পাঠাবলি হয়েছে। আমরা তো বললাম না, আমাকে একটু দেরি হয়ে গেছে বাড়িতে বেরোতি, আর আমরা সব কিছু মিস করে গেছি। তা যাই হোক, যে মনের আশা ছিল যে আমরা হলো মায়ের দর্শন করব, সেটা পারিছি। বহুদিনের আশা ছিল। আর এই পাশে হলো মনে হয় কোনো একটা মিষ্টি কারখানা নাকি জানি না, ওইখানে দুধ জাল দিচ্ছিল। আর এই যে সামনে হলো পুকুর ঘাট, সবাই হলো আমরা এখন পুকুর ঘাটের দিকে যাচ্ছি, যাইয়ে ওই জায়গায় একটু বসবো। আর ওই দিন গিয়েলাম হলো জম্মের গরম ছিল, সে গরমেতে সব ছেলেপেলেগুলোও অতিষ্ঠ হয়ে যাচ্ছিলো। আর এই পুকুর ঘাট মানেই নদীর ঘাট, পুকুর ঘাট মানেই কিন্তু ঠান্ডার জায়গা। ওই জন্যই অনেক সব একটু বসে জিরোয়ে তারপরে হলো আমরা ওই পাশে নদীর ওই পাশে আর একটা মন্দির আছে, সেই মন্দিরেও যাব। সেই ভিডিওটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু কিছু শর্ট ভিডিও কিন্তু আপনাদের সাথে মানে শেয়ার করেছি। আর এই যে মানে ওই লক্ষ্মীপ্রসাদ মন্দির ঢুকতেই কিন্তু ডান হাতে হলো দুর্গা মন্দির ছিল। আর এই যে সেই দুর্গা মন্দির, এই জায়গার কি জন্য মানে এই ঠাকুরটা বিসর্জন হয় না, এই যে আমরা যাই দেখি যে এরকম প্রতিমাটা সুন্দর রয়েছে। আর এই জায়গাতে আমরা প্রণাম করে সবাই হলো বাড়ি চলে যাব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।